اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে সাপ্তাহিক দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম নূহ আলাইহিস সালামের জীবনী থেকে, এবং আমরা বলছিলাম যে আজকে আমরা নূহ আলাইহিস সালামের জীবনের শেষের অংশের কথাগুলো নিয়ে আলোচনা করব বিইজনিল্লাহি তাআলা। নূহ আলাইহিস সালাম ওনার দীর্ঘ দাওয়াতি জীবনের শেষের দিকে এসে উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওনার জাতির মানুষদের জন্য তিনি এক পর্যায়ে ধৈর্য ধারণ করতে না পেরে সেই জাতির ধ্বংস কামনা করেছিলেন, এবং সেটা ওনার একেবারে জীবনের একেবারে শেষের দিকে এসে, মানে দাওয়াতের উনি যখন ওনার মানে দীর্ঘ জীবনের অভিজ্ঞতা থেকে অনুভব করলেন যে এই মানুষদেরকে হয়তো আর কখনোই দ্বীনের পথে আনা সম্ভব হবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি তার জাতির মানুষদের জন্য বদদোয়া করলেন। তো এই কারণে কিয়ামতের দিন নূহ আলাইহিস সালাম নিজে একটু লজ্জিত হবেন যে, আহারে, আমি যদি একটু ধৈর্য ধারণ করতাম, আমার জাতির লোকদের জন্য বদদোয়া না করতাম। এবং তিনি যে কথা বলেছেন তার ওই সমস্ত লোকদের ব্যাপারে, সেটা কোরআন খুব সুন্দর করে কোট করেছে। আমি একটু পড়ি, শুনেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন কোরআনে নূহ আলাইহিস সালামের অভিযোগের ব্যাপারে। তিনি বললেন যে, ক্বালা নূহুর রাব্বি ইন্নাহুম আসাউনি ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা। যে তিনি বললেন যে, হে আমার রব, আমার সম্প্রদায় তো আমাকে অমান্য করেছে, এবং ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা, এবং তারা এমন পথ বেছে নিয়েছে, বা এমন লোকদেরকে তারা অনুসরণ করেছে, যে মানুষেরা তাদের দুনিয়ার মানে বাহ্যিক হয়তো উন্নতি সাধনে কাজ করেছে, কিন্তু ওই সমস্ত নেতা বা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যাদেরকে তারা অনুসরণ করেছে, তারা তাদের ক্ষতি সাধন, অর্থাৎ যত রকমের কি বলে, মানে তাদের আখেরাত বিনষ্ট করার পেছনে যা দরকার তাই করেছে। আর এই মানুষগুলো তাদের বাস্তবতা না বুঝতে পেরে দুনিয়াবি স্বার্থে বা সাময়িকের স্বার্থে তারা এই মানুষদের অনুসরণ করেছে আর আমার বিরুদ্ধাচরণ করেছে। তাহলে এটা একটা মারাত্মক বিষয়, এবং বর্তমান সময়েও আপনি যদি আমাদের সমাজের দিকেও তাকান, দেখতে পাবেন যারা আলেমে দ্বীন বা যেকোনো একটা ইসলামী দলের দায়িত্বশীল নেতা, বা যাদেরকে মানুষ জানে যে লোকটা knowledgeable, ভালো জ্ঞান আছে, আলেমে দ্বীন, ভালো মানুষ, আ আ সততা আছে, বিশ্বস্ততা আছে, ন্যায়পরায়ণতা আছে, সব ঠিক আছে। কিন্তু দেখবেন যে নেতা নির্বাচনের ক্ষেত্রে যে সিস্টেম আমাদের দেশে চালু আছে, লাইক ভোট দেওয়ার যে সিস্টেম চালু আছে বাংলাদেশে, এটা হালাল না হারাম বা সেটা ইস্যুতে আমরা যাচ্ছি না। এতটুকু বলি যে নেতা নির্বাচনের ক্ষেত্রে যখন ইসলামী দলগুলো তারা মানুষের কাছে দাঁড়ায়, মানুষের সামনে আসে, তখন মানুষেরা, হ্যাঁ, মানে নেতা নির্বাচনের ক্ষেত্রে তাদেরকে গ্রহণ করে না। জানে কিন্তু যে এই মানুষগুলো সৎ, ভালো,
তাদেরকে দিয়ে দেশের ভালো খেদমত হবে, তারা দুর্নীতি করবে না, তারা কি বলে মানে উল্টাপাল্টা করবে না, মানুষের টাকা মেরে খাবে না। তারপরে ভোট দেওয়ার সময় তারা কিন্তু ওই যে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি তাকেই তারা নির্বাচন করে বা করতে চায় বা মন থেকে তাকে চায়। তো এটা আসলে দুনিয়ার বাস্তবতা। কারণ মানুষ তো ভেতর থেকে তৈরি হয় নাই। ভেতর থেকে সে এখনো ওই দুর্নীতি তার মানে রক্তে মাংসে মিশে আছে। সে বুঝে যে আমি যদি গতানুগতিক যারা নির্বাচন করতেছে তাদের সাথে থাকি আমার দুনিয়াবি কিছু ফায়দা হবে। কিন্তু এই হুজুরদেরকে যদি আমরা সামনে নিয়ে আসি, জাতির নেতৃত্বে নিয়ে আসি, এই ফায়দাগুলো আমরা হাসিল করতে পারব না। তো এই কারণে অনেক মানুষ হুজুরদেরকে মানে এমনিতেই ভালোবাসে, কিন্তু কার্যকরিতার ক্ষেত্রে তাদেরকে সামনে আনতে নারাজ। তো নূহ আলাইহিসসালাম যে সমাজের মানুষদের মধ্যে দাওয়াতের কাজ করেছিলেন, নূহ আলাইহিসসালামের প্রথম যে অভিযোগ তাদের ব্যাপারে যে ক্বালা রাব্বি ইন্নাহুম আসৌনি, এরা আমার অবাধ্য হয়েছে, আমার কথা তারা শুনে নাই। শুধু এখানেই শেষ না, ওয়াত্তাবাউ মাল্লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা, ওই নেতাদেরকে তারা অনুসরণ করেছে, ওই নেতৃত্বের পেছনে তারা ছুটেছে বা ওই নেতাদেরকে তারা নেতা বানিয়ে নিয়েছে যারা তাদের দুনিয়া আখেরাত সবকিছু নষ্টের পেছনের মূল কারিগর। কিন্তু তাদেরকেই তারা গ্রহণ করে নিয়েছে। অমাকারু মাকরান কুব্বারা, আর এরা আমাকে ধ্বংস করার জন্য, আমাকে নিঃশেষ করে দেওয়ার জন্য, আমাকে এখান থেকে বিতাড়িত করার জন্য যত রকমের ষড়যন্ত্র আছে সব ষড়যন্ত্র তারা করেছে। ধোঁকাবাজি, প্রতারণা, আমার ক্ষতি সাধন, যা করার তারা তাই করেছে। এরপরে নূহ আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে গুরুতর অভিযোগ করলেন সেটা খুবই মারাত্মক। তিনি বললেন, ও আচ্ছা, এর আগে নূহ আলাইহিস সালামের জাতিগোষ্ঠীর সেই কথাও তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন। وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا। এরপরে বললেন যে নূহ আলাইহিস সালাম যে আল্লাহ, শুধু তাই না, এরা এই কথাও বলে যে আমরা কখনো আমাদের যে আলেহা আছে, আমাদের যে উপাসনা যাদের আমরা করি, যে সকল মূর্তিগুলোর উপাসনা করি, হ্যাঁ, এগুলোর বিভিন্ন নাম তিনি উল্লেখ করেছেন, ওয়াদ, সোয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এগুলোকে আমরা কখনোই ছাড়তে পারবো না। আমরা এই শিরিক থেকে বের হয়ে আসবো না, বরং তুমি যে আল্লাহর ইবাদতের কথা বলো সেটাকে আমরা গ্রহণ করব না। ফকদ আদল্ল কাসিরা, এবং তারা নিজেরা পথভ্রষ্ট হয়েছে এবং অনেককে তারা পথভ্রষ্ট করেছে। এইভাবে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের এই মানে মন্দ কর্মের ব্যাপারগুলো তুলে ধরলেন যে, দেখো আল্লাহ, এরা আমার অবাধ্যতা করেছে, আমার বিরুদ্ধে যেই সকল নেতারা রয়েছে তাদের অনুসরণ করেছে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তোমার সাথে শিরকে লিপ্ত, এবং অসংখ্য মানুষকে তারা এই শিরকের মধ্যে নিজেদের এই অপকর্মের সাথে তাদেরকে জড়ায় রাখছে। আমি এত লম্বা জীবন তাদেরকে দাওয়াতের কাজ করেও কোনোভাবেই তাদেরকে ভালোর দিকে আনতে পারি নাই। সুতরাং তিনি তখন দোয়া করলেন, বদদোয়া। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। আল্লাহু আকবার। তিনি বললেন যে, হে আল্লাহ, এই কাফেরদের কাউকেই, এদের ঘর বাড়ি থাকার বাসস্থান কোনো কিছু এদেরকে তো ধ্বংস করবেনই, সব সমূলে এদেরকে ধ্বংস করে দেন। এদের এদের কাউকে আপনি রাখবেন না। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। এদেরকে যদি আপনি মানে এদের কাউকে মারেন আর কাউকে বাঁচায় রাখেন, এরকমও যদি হয়, এরা কেউ যদি একজন বেঁচে থাকে, তাহলে এরা আপনার যত বান্দা-বান্দি দুনিয়াতে আসবে সবাইকে তারা পথহারা করবে। এরা এত মারাত্মক। এবং এদের যে সন্তানাদিরা দুনিয়াতে আসতেছে, এদের একটাকেও তারা ঈমানদার হতে দিবে না। সবগুলোকে ফাজির, ফুজ্জার, কাফের বানায় রাখবে। এরপরে তিনি বললেন যে, তাদের ধ্বংস কামনা করার পরে তিনি বললেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিয যালিমিনা ইল্লা তাবারা। যে হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, আমার পিতামাতাকে ক্ষমা করুন, এবং যারা মুমিন এবং যারা মুমিন আ আ আ এবং যারা আমার ঘরে নিরাপত্তার জন্য এসেছে, মুমিন পুরুষ এবং নারী, তারা ছাড়া বাকি সবাই, যে সকল জালেম, কাফের, মুশরিক, মুরতাদ আছে, তাদের সবাইকে আপনি মেরে ফেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের এই দোয়া কবুল করে নিলেন। এরপরে আপনারা জানেন যে নূহ আলাইহিস সালামের দোয়ার পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দোয়া কবুল করলেন। তাকে
নৌকা বা কিস্তি বানাতে বললেন, তিনি বানাতে শুরু করলেন। তার লোকজন তাকে ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সেই প্লাবন ঠিকই যথাসময়ে এসে উপস্থিত হলো। তখন নূহ আলাইহিস সালাম তার অনুসারী যারা ছিল তাদেরকে তিনি সাথে নিয়ে সেই কিস্তিতে আরোহণ করলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে তারা সফর শুরু করলেন। কিন্তু কোরআনে এক জায়গায় নূহ আলাইহিস সালামের নিজের সন্তানের ব্যাপারে উল্লেখ আছে যে সে ইসলাম গ্রহণ করে নাই। সে ইসলাম গ্রহণ করে নাই এবং নূহ আলাইহিস সালামের স্ত্রী তিনিও ইসলাম গ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তিনি ইসলাম গ্রহণ করেন নাই এবং তার সন্তান একজন সন্তান সেও ইসলাম গ্রহণ করে নাই। তো নূহ আলাইহিস সালাম যখন বুঝলেন যে এই প্লাবনে দুনিয়ার কেউ বেঁচে থাকবে না, যে কারণ তিনি আল্লাহর নবী, তিনি জানেন যে আল্লাহ তার দোয়া কবুল করেছেন, প্লাবন শুরু হয়ে গেছে। আজকে আর কারো নিস্তার নাই। তিনি তার ছেলেকে তাদের সাথে আসতে বললেন, কিন্তু ওনার ছেলে আসলেন না। বললেন যে আমি পাহাড়ে আশ্রয় নিব, পাহাড়ের আমাকে এই ঢেউ থেকে বাঁচাবে। তো পরবর্তীতে দেখা গেল যে বিশাল এক মানে ঢেউ এসে ওনার ছেলেকে ভাসিয়ে নিয়ে গেল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে জানিয়ে দিলেন যে নূহ, এটা তোমার সন্তান হয়তোবা দুনিয়াতে, কিন্তু প্রকৃত অর্থে সে তোমার সন্তান না। প্রকৃত অর্থে সে তোমার সন্তান না। কারণ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিককারী, মুশরিক, দিনদার না। তোমার দ্বীনের অংশ সে না। আল্লাহুল মুস্তাআন। তাহলে খেয়াল করে দেখেন যে একজন নবী বা রাসূল হওয়া সত্ত্বেও উনার পরিবারে উনার স্ত্রী ঈমান আনেন নাই, উনার সন্তান ঈমান আনেন নাই। হয়তো অনেক দূরের মানুষেরা ঈমান এনেছে, গ্রহণ করেছে, তারা উনার সঙ্গী হয়েছে। কিন্তু উনার একেবারে কাছের মানুষেরা, যারা আপন সন্তান, আপনার আমার সন্তান মানে আমার অংশ, আল্লাহু আকবার, আ আ উনার সন্তান ইসলাম গ্রহণ করেন নাই। তো আমরা আগেও এক আলোচনায় বলেছিলাম যে আসলে উম ইসলামের ইতিহাসেও আমরা দেখি যে মায়েদের ভূমিকা সন্তানদের উপরে অনেক বেশি পরিমাণে থাকে। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, তার মা তাকে কিভাবে গড়েছে, ইসমাঈল আলাইহিস সালামকে, আর নূহ আলাইহিস সালামের স্ত্রী তার নিজের সন্তানকে কিভাবে গড়েছে। তো আল্লাহ আমাদের হেফাজত করুন। উত্তম মা নির্বাচনের তৌফিক আমাদের থেকে দান করুন। মায়েরা যদি উত্তম হয় তাদের সন্তানেরা সাধারণত ভালো হয়। মায়েদের প্রভাব তাদের সন্তানের মধ্যে অনেক বেশি পরিমাণে থাকে। দ্বিতীয় আরেকটা বিষয় এই ঘটনা থেকে শিক্ষা, তা হচ্ছে যে আ নূহ আলাইহিস সালাম তিনি যদি বদদোয়া না করতেন, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি দিতেন। আরো পরে দিতেন বা আরো সময় ক্ষেপণ করে দিতেন। কারণ আগে এমন অনেক নবীদের যুগে ঘটনা ঘটেছে যে তারা যখন অবাধ্য হচ্ছে বদদোয়া ছাড়াই আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসছে। কিন্তু নূহ আলাইহিস সালাম তাদের জন্য মানে উনি একেবারে শেষ পর্যন্ত দেখে আর বুঝলেন যে এদেরকে দিয়ে আর হবে না। তখন তিনি বদদোয়া করলেন। কিন্তু কিয়ামতের দিন নূহ আলাইহিস সালাম এটার জন্য কিছুটা আফসোস করবেন যে আমি যদি বদদোয়াটা না করতাম মনে হয় ভালো হইতো আমার জন্য। তো মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় সবার চেয়ে আ মানে আ চমৎকার ভূমিকা পালন করেছেন এবং অন্যান্য নবীদের চেয়ে এই জায়গায় উনার শ্রেষ্ঠত্বের জায়গাটা বেশি। সবরের জায়গাটা বেশি, ধৈর্যের জায়গাটা বেশি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে, "ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াহ মুস্তাজাবাহ।" প্রত্যেকটা নবীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল করে একটা দোয়া রাখতেন যে, তুমি একটা দোয়া করতে পারবা। আ স্পেশাল একটা দোয়া। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, সকল নবী রাসূলগণ দুনিয়াতে সেই দোয়া করে ফেলেছে তাড়াহুড়া করে। সেটা একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সকল নবীরাই সেই দোয়াটা কাজে লাগিয়ে ফেলেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ওয়া ইন্নী ইখতাবাতু দা'ওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াওমাল কিয়ামাহ।" আর আমি সেটা সংরক্ষণ করে রেখেছি, আমি কাজে লাগাবো কখন? কিয়ামতের দিন আমার উম্মতের সুপারিশের জন্য। আমার উম্মতকে আ আমার উম্মতকে আমি সুপারিশ করব কিয়ামতের দিন। আর এই দোয়াটা দুনিয়াতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। তিনি তার উম্মতের ধ্বংসের জন্য কোন রকমের বদদোয়া করেন নাই, আল্লাহর কাছে চান নাই। কখনোই না। যখন তায়েফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারাত্মকভাবে আহত করা হলো, ওই মুহূর্তেও জিবরিল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার করেছেন তায়েফবাসীকে সমূলে ধ্বংস করে দেয়ার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "না, আমি আশা করি তাদের প্রজন্ম থেকে এমন মানুষজন বের হয়ে আসবে যারা এক আল্লাহর ইবাদত করবে।"
এবং দেখেন আজকে তায়েফে সবাই মুসলমান। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো এই জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব রয়েছে। এখানে আমাদের সবচেয়ে বড় শিক্ষা এটাই যে পরিস্থিতি যদি অনেক মারাত্মক হয়ে যায়, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব ধৈর্যটাকে ধরে রাখতে। বিশেষ করে আমাদের মায়েরা, বোনেরা বা অনেক সময় বাবারাও বিরক্ত হয়ে অনেক সময় মানে বদদোয়া করেন। বিশেষ করে মহিলাদের ভেতরে এই স্বভাবটা আছে। এই অভ্যাসটা আছে। অল্পতেই বদদোয়া করা। এটা কোনোভাবেই করা উচিত না। লাহানত করা, বদদোয়া করা, ধ্বংস কামনা করা, অকল্যাণ কামনা করা, মানুষের ক্ষতি কামনা করা, হোক সেটা নিজের স্বামীর। অনেক মহিলা তো সুবহানাল্লাহ মানে অল্প কিছু হলেই স্বামীর ধ্বংস কামনা করে। অল্প কিছুতেই। এটা খুবই মারাত্মক খারাপ জিনিস। কারণ মানুষের দোয়া যেকোনো সময় কবুল হয়। সেটা ভালো দোয়া হোক অথবা মন্দ দোয়া দোয়া হোক। বদদোয়া হোক অথবা মানে ভালো দোয়া হোক। আল্লাহ অনেক সময় কবুল করে নেন। এখন একজন মহিলাকে তার স্বামী ধরেন কোনো না কোনোভাবে কষ্ট দিয়েছে, কথা রাখে নাই বা কিছু একটা করেছে যেটা তার জন্য কষ্টের কারণ হচ্ছে আরকি এই বিষয়টা। দুনিয়ার ছোট্ট যেকোনো একটা বিষয়। তো ওই অবস্থায় উনি নিজেকে ধৈর্যের উপরে রাখতে না পেরে তার স্বামীর ধ্বংস কামনা করলেন, অকল্যাণ কামনা করলেন, মৃত্যু কামনা করলেন। অনেক মহিলা আছে বলে যে, "এই যে বেরোচ্ছ তুমি যেন আর ফিরে না আসো।" রাগের মাথায় বলে। তো এখন যদি ওই ভদ্রলোক আসলেই মারা যায় অ্যাক্সিডেন্ট করে, হ্যাঁ? তাহলে ওই মহিলা কান্না করবে না? অবশ্যই কান্নাকাটি করবে। অবশ্যই কান্নাকাটি। এতে কোনো সন্দেহ নাই যে সে যতই পরিস্থিতি যাই হোক না কেন। যদি এভাবে দুর্ঘটনা ঘটে যায় তাহলে অবশ্যই এই মহিলা কষ্ট পাবে। এতে কোনো সন্দেহ নাই। তার নিজের জন্য কষ্ট না হলেও তার সন্তানদের জন্য তো কষ্ট হবে, তাই না? কারণ বাবা তার সন্তানদের জন্য যেভাবে বাবা তার সন্তানদেরকে আগলে রাখে, দুনিয়ার ২য় কোনো মানুষ এই কাজটা বাবারই দায়িত্ব পালন করতে পারে না। কেউ না। তো এই কারণে আ আসলে কারো জন্য বদদোয়া করা উচিত না। চেষ্টা করা উচিত মানে সর্বোচ্চটুকু ধৈর্য ধরে মুখ দিয়ে মন্দ কথাটা না বলা। ভেতরে হজম করা। ভেতরে হজম করার অভ্যাস করা। ফায়দা কি? ফায়দা ২ দিক থেকে। দুনিয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই ধৈর্যের কারণে মানে আ আ প্রতিদান দুনিয়াতেও পাবেন। দুনিয়াতেও আপনি ভালো থাকবেন। বদদোয়াটা করলেন না। আ আ আপনার ক্ষতি হলো না। আপনার পরিবারের ক্ষতি হলো না। আপনি বেঁচে গেলেন। আর ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতান ওয়া হারিরা। সবরের প্রতিদান তো জান্নাত আছেই। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি পাবেন। এবং এই ধৈর্য ধরার কারণে দেখবেন দুনিয়াতে যেই মানুষটা আপনার উপরে মন্দ কিছু করেছে, হ্যাঁ? আপনার এই ধৈর্যের কারণে সে আপনাকে মহব্বত করা শুরু করবে, ভালোবাসবে আরো বেশি। আপনার প্রতি তার শ্রদ্ধাবোধ, আন্তরিকতা, হৃদ্যতা বাড়বে। এতে কোনো সন্দেহ নাই যে বাড়বে। তো এইজন্য আসলে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই জায়গায় সবচেয়ে বড় আদর্শ যে আমি নিজে হয়তো কষ্ট করছি কিন্তু কারো জন্য মন্দ, কারো ধ্বংস কামনা আমি করছি না। হ্যাঁ? তো আমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আ আ মানে কি বলে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আ এই দিকটা আমরা সমালোচনা করছি না। কিন্তু কোরআনে বাস্তবতাটা উল্লেখ আছে সেটা আমরা উল্লেখ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে অনেক বেশি ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন। দ্বীনের উপরে অবিচল থাকার চেষ্টা যেন আমরা করি। আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আগামী দার্সে লম্বা করে আলোচনা করব বিইذনিল্লাহ। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।